হ্যালো বন্ধুরা, অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে তুরস্ক থেকে বাইরেক্টর ড্রোন কিনল বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এটা নিশ্চিত করেছেন যে তিনি জানান খুব শীঘ্রই বাংলাদেশের আকাশে দাপিয়ে বেড়াবে তুরস্কের বাইরেক্টর ড্রোন TB2। বাংলাদেশের সামরিক ইতিহাস এই সিদ্ধান্তকে ইতিহাসের সেরা ডিল করলে ভুল হবে না, কারণ এই ড্রোনকে তুরস্কের গর্ব হিসাবে আখ্যা করা হয়। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে, সিরিয়া যুদ্ধে, এসব যুদ্ধে তুরস্কের বাইরেক্টর TB2 ড্রোনটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই ড্রোনটি মোতায়েন করা যেতে পারে, এতে করে মিয়ানমার আমাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বর্ডারের আশেপাশে বৈধ মাদক ও চোরাচালান রোধ করবে এই ড্রোনটি। TB2 ড্রোনটি বর্তমানে এই যুগের একটি অত্যাধুনিক মারাত্মক যুদ্ধ বিমান। আসুন বন্ধুরা, এবারে আমরা জেনে নিই TB2 বাইরেক্টর ড্রোনটি কতটা ভয়ঙ্কর। আপনি জানলে অবাক হবেন, তুরস্কের এই ড্রোনগুলো খুবই সাশ্রয়ী মূল্যের। বাংলাদেশ চাইলে এই ধরনের 200 থেকে 300 ড্রোন কিনতে পারবে, কিন্তু মাত্র কয়েকটি ড্রোন পরীক্ষামূলকভাবে কিনছে বাংলাদেশ। বিশ্বব্যাপী ড্রোনগুলো গেম চেঞ্জার নামে খ্যাত। এই ড্রোনগুলো বলা হয় এয়ার ডিফেন্স সিস্টেম এবং ট্যাঙ্কের যমদূত, কারণ এই পর্যন্ত বিভিন্ন যুদ্ধে এই ড্রোনগুলো হাজার হাজার ট্যাঙ্কের বিভিন্ন সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছিল। এসব ছাড়াও এই পর্যন্ত এই ড্রোনটি অসংখ্য এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছিল, যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউক্রেন রাশিয়া ব্যাপক ক্ষতি করেছে এই ড্রোন দিয়ে। এছাড়াও সিরিয়া যুদ্ধে ব্যাপক ধ্বংসাত্মক চালিয়েছে এই ড্রোন। আবার আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে আর্মেনিয়ার সকল এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছে। তাহলে আপনি বুঝতে পারছেন তুরস্কের তৈরি বাইরেক্টর ড্রোন TB2 কতটা ভয়ঙ্কর এবং কতটা কার্যকরী হতে পারে বাংলাদেশের জন্য। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে আর্মেনিয়া S-200 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলছে এই ড্রোনটি। এছাড়াও আর্মেনিয়ার শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম FM90কেও ধ্বংস করে দিয়েছে এই ড্রোনটি। সর্বশেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোনটি ব্যাপক সফলতা দেখে তুরস্কের এই ড্রোনটির চাহিদা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এমনকি 20% পর্যন্ত এই ড্রোনটি বিক্রি বেড়ে যায়, অর্থাৎ আগের তুলনায় প্রায় 2 গুণ বেশি বিক্রি করছে তুরস্ক। ইউরোপ, আমেরিকা, এমনকি রাশিয়ার মতো দেশগুলো তুরস্কের কাছ থেকে সিরিয়াল দিচ্ছে এই ড্রোনগুলো কেনার জন্য। আর সেই লিস্টে রয়েছে আমাদের বাংলাদেশ। সর্বমোট 40টি এই ধরনের ড্রোন বাংলাদেশ ব্যবহার করবে 2030 সালের মধ্যে। তবে মাত্র 40টি এই ধরনের ড্রোন বাংলাদেশের জন্য যথেষ্ট নয়, তাই ভবিষ্যতে এর সংখ্যা বাড়াতে হবে বাংলাদেশের। সর্বমোট 150 থেকে 160টির মতো এই ধরনের ড্রোন প্রয়োজন বাংলাদেশের। আর বাংলাদেশের হাতে যদি এই ধরনের ড্রোন 150টি থাকে, তাহলে মিয়ানমার কোনোদিনও বাংলাদেশকে আক্রমণ করার চিন্তাও করবে না। এমনকি ভারতের মতো পরাশক্তি দেশও বাংলাদেশকে ভয় পাবে। আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই যদি কখনো ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যায় তাহলে এই ড্রোন কতটা কার্যকরী হবে। বন্ধুরা, বাইরেক্টর TB2 মডেলের যদি 150টির মতো ড্রোন বাংলাদেশের হাতে থাকে, তাহলে ভারত বাংলাদেশকে আক্রমণ করার আগে 100 বার চিন্তা করবে। আর তারপরে ভারত যদি সাহস করে বাংলাদেশকে আক্রমণ করে ফেলে, তাহলে আর ভারতের রক্ষা নেই। বাংলাদেশ খুব সহজে এই ড্রোনগুলো দিয়ে ভারতের ব্যাপক ক্ষতি সাধন করতে পারবে এবং ভারত পিছু হাঁটতে বাধ্য হবে। তো বন্ধুরা, বাংলাদেশের এই নতুন ড্রোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।